এর সূত্রটা কি 2 গুণ 3 ভাগ 1। এখানে 2 এর মান হচ্ছে 75 গুণ 3 এর মান হচ্ছে 700 আর 1 এর মান হচ্ছে। গণিত ক্লাসে আপনাকে আরো একবার স্বাগতম। আজ আমরা ঐকিক নিয়মের কিছু গুরুত্বপূর্ণ কৌশল নিয়ে আলোচনা করব, যেগুলো আপনাকে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এগিয়ে রাখতে সহায়তা করবে। আর কথা না বাড়িয়ে আমরা ক্লাসে চলে যাই। আজকের ক্লাসের প্রথম অঙ্কটি আছে, একজন মানুষ হাঁটার সময় 10 সেকেন্ডে 16 বার পা ফেলে। এভাবে 72 সেকেন্ডে মোট কতবার পা ফেলতে পারবে? এই ধরনের যে অঙ্কগুলা, এটা হচ্ছে ঐকিক নিয়ম অঙ্কের একদম বেসিক অঙ্ক। শুরুর দিকে আমরা যে ঐকিক নিয়মের অঙ্ক শিখি সেই ধরনের অঙ্ক। ঐকিক নিয়মের বেসিক থেকে যদি আমরা শিখতে পারি, তাহলে আমাদের ঐকিক নিয়ম সম্পর্কিত যে অঙ্কগুলো আসবে সেটা আমরা করতে পারবো এবং সেগুলোর উত্তর আমরা ঝটপট দিতে পারবো। প্রথমে আমি এই ধরনের অঙ্কের প্রক্রিয়ায় আগাইতে হয় সেটা একটু দেখাই। যারা অঙ্কে একদমই দুর্বল, তাদের জন্য এই ক্লাসটি আমি বলবো যে তারা এই ক্লাসটি মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে অবশ্যই ঐকিক নিয়ম সম্পর্কিত যত সমস্যা আছে ক্লাসের মাধ্যমে কিছুটা হলেও সেটা দূর হবে। তো এইরকম অঙ্ক যে 10 সেকেন্ডে এতবার পা ফেলে, এত সেকেন্ডে কতবার ফেলবে, এই ধরনের যে অঙ্কগুলো আছে, এই অঙ্কগুলাই হচ্ছে ঐকিক নিয়মের অঙ্ক। এই অঙ্কগুলার আমরা আজকে সমাধান দেখি যে কিভাবে আগাইতে হয়। আমরা প্রথমে লিখি 10 সেকেন্ডে পা ফেলে 16 বার। ওই ব্যক্তি 10 সেকেন্ডে 16 বার পা ফেলে। অতএব ওই ব্যক্তি 1 সেকেন্ডে কতবার পা ফেলবে? 10 এর থেকে যেহেতু 1 ছোট, সেহেতু অবশ্যই 1 সেকেন্ডে কম বার পা ফেলবে। সেক্ষেত্রে এখানে ভাগ হবে। তাহলে 16 ভাগ 10 এতবার। এরপরের লাইনে এসে আমরা লিখবো, বলছে 72 সেকেন্ডে মোট কতবার পা ফেলতে পারবে। এখানে লিখি 72 সেকেন্ডে পা ফেলবে। 72 সেকেন্ডে অবশ্যই বেশিবার পা ফেলবে, তাই এই ক্ষেত্রে উপরে এসে এখানে গুণ হবে। 16 গুণ 72 ভাগ 10 এতবার। এটা কাটাকাটি করলে আমরা এখানে একটা সমাধান পেয়ে যাব। এটা আপনাদের তো সমস্যা নেই, আপনারা অবশ্যই কাটাকাটি করতে পারবেন। এরপরে এসে আমরা এই ধরনের অঙ্কের একটা শর্টকাট টেকনিক শিখে নেই। এটা হলো, আমি একটু প্রথম থেকে এখানে আসি, এটাকে আমি 1 লিখলাম, এটাকে দিলাম 2, এরপরে এটাকে দিলাম 3। এখন আমি এই 1 2 3 এর একটা সূত্র নিজের থেকে আবিষ্কার করেছি। এটা দিয়েও এই ধরনের ঐকিক নিয়মের অঙ্ক শর্টকাটে পরীক্ষায়, বিশেষ করে প্রতিযোগিতামূলক পরীক্ষা যেগুলো চাকরির পরীক্ষা, এমসিকিউ পরীক্ষা, পরীক্ষাগুলোতে আপনারা এই কৌশল অবলম্বন করে সহজেই এই অঙ্কগুলার সমাধান করতে পারেন এবং পরীক্ষার হলে এতে আপনার সময় বেঁচে যাবে। আপনি করবেন কি, 2 গুণ 3 ভাগ 1 এই সূত্রের মাধ্যমে অঙ্কটা করবেন, সহজে অঙ্কটা হয়ে যাবে। আমরা গণনা শুরু করব কিন্তু এভাবে যে 1, প্রথম যে সংখ্যাটা আছে এটা হবে 1, এর পরের সংখ্যাটা হবে 2, তারপরের সংখ্যাটা হবে 3। এবার এই যে 1 2 3 এর যে মানগুলো আছে, এই মানগুলো আমরা বসিয়ে দিয়ে উত্তরে চলে যাব। এখানে 2 আছে কত 16 গুণ 3 আছে 72 আর 1 আছে হচ্ছে 10। এই যে দেখেন, এই পদ্ধতিতে যেটা আসলো আর আমার এই 1 2 3 এর সূত্রের সাহায্যে সেই একই জিনিসটা আসলো। আশা করি আপনারা এই কৌশলটা বুঝতে পারছেন। তো এর পরবর্তী অঙ্কটা আমরা দেখলে আরো সহজে বিষয়টা বুঝতে পারবো। পরবর্তী অঙ্কটি আছে, যদি একটি কার 2 লিটার অকটেনে 25 কিলোমিটার যেতে পারে, তাহলে 150 কিলোমিটার পথ যেতে কত লিটার অকটেন লাগবে? তো আমরা শর্টকাট টেকনিকের মাধ্যমে আগাই। এখানে এখানে 2 আছে, তাহলে 2 হচ্ছে 1, তারপরে আছে 25, এটা হলো 2, এরপরে আছে 150, এটা হলো 3। তো আমরা আমাদের সূত্রে শিখিয়েছি যে 2 গুণ 3 ভাগ হচ্ছে 1। তো আমরা এখন মান বসিয়ে দেই। 2 হচ্ছে কত 30, 3 হচ্ছে 150 আর 1 হচ্ছে 2। এখানে মান বসালে উত্তর চলে আসবে। তো আশা করি আপনারা এই শর্টকাট নিয়মটি বুঝতে পারছেন। তো আমরা এই অঙ্কটার ডিটেলস কিভাবে শিখেছিলাম সেটা আরেকবার দেখি, তাহলে আমাদের ব্রেনে মনে রাখতে সুবিধা হবে। 2 লিটার অকটেনে চলে 25 কিলোমিটার। অতএব 1 লিটার, 2 লিটারে যদি 25 কিলোমিটার যায়, 1 লিটার নিশ্চয়ই কম যাবে। আর কম গেলে পরে কি করব, আমরা ভাগ করব। তাহলে 25 ভাগ 2 এত কিলোমিটার। অতএব এখানে দেওয়া আছে 150 লিটার। 50 লিটার, 1 থেকে 150 কি বেশি, 150 লিটার অকটেনে চলে। এটা কি হবে, গুণ হবে উপরে গিয়ে। 25 গুণ 150 ভাগ
2 এত কিলোমিটার। এখানে আমাদের উত্তর চলে আসবে কাটাকাটি করলে। তো আমি যেটা শেখাতে চাচ্ছিলাম আশা করি আপনারা সেটা বুঝতে পারছেন। এবার আমরা পরবর্তী অঙ্কটা দেখি, তাহলে আরো বুঝতে সুবিধা হবে। পরবর্তী অঙ্কটি আছে, একটি বিমান 100 মাইল ওড়ার জন্য 75 গ্যালন জ্বালানি ব্যবহার করে। একই হারে 700 মাইল ওড়ার জন্য কত জ্বালানির প্রয়োজন হবে? তো এখন এখানে আমাকে চেয়েছে কি জ্বালানি। সেক্ষেত্রে আমরা এই কৌশলটা ব্যবহার করি। 1, 2, 3। আমরা এখন মান বসিয়ে দেব। এর সূত্রটাকে 2 গুণ 3 ভাগ 1। এখানে 2 এর মান হচ্ছে 75 গুণ 3 এর মান হচ্ছে 700 আর 1 এর মান হচ্ছে, এটা কাটাকাটি করলে সহজ সমাধানে উত্তর চলে আসবে। তো আজ এ পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। এরূপ ভিডিও আরো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।